কারা কোন দলে তারা আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। পরাধীন হবার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে। বেশি দূরে যেতে হবে না, ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান, 75 পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদের দিকে তাকান, শত শত বছর ধরে এই ভারতবর্ষের সবচেয়ে ধনী মহারাজা ছিল। ভুটানের দিকে তাকান, বিহার স্বাধীন রাষ্ট্র ছিল। পাঞ্জাবের দিকে তাকান, স্বাধীন প্রভিন্স ছিল। জুনাগড়ের দিকে তাকান, গোয়ার দিকে তাকান। এইরকম শত শত প্রিন্সলি স্টেট কিভাবে গত 100 বছরের ভিতরে, গত 80 বছরের ভিতরে ভারত কিভাবে দখল করে নিয়েছে, সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অজান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে। আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে, জাতীয়তাবাদের কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে, আবার আওয়ামী রাজনীতির পুনর্মানের কথাও বলবে। এসালামের টাকা শুধু হাসিনা খায় না, বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন। অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে 1757 সালের 23 জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল। কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের দল প্রয়োগ করছে, কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিচাঁদের জগৎ সেবের রোল প্লে করছে, কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘসিটি বেগমের রোল প্লে করছে, কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি। যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক, যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে, সিকিম হবে না, ভুটান হবে না, নেপাল হবে না, হায়দ্রাবাদ হবে না, কাশ্মীর হবে না, তাহলে আপনাকে আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর ঘসিটি বেগমদেরকে, সেই জগৎ শেখ, রায়দুল্লাহ আর উমিচাঁদদেরকে চিনতে হবে। কারা কারা কোন দলে তারা আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুগ্ধের রক্তের সাথে আবু সাঈদ আল-নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। সেই গাদ্দারদেরকে আপনাকে চিনতে হবে। যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন, দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ, আপনার বিডিআর অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে। টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে। এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেসিত হয়েছে। তাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন, লাল সবুজের পক্ষের মানুষ, আপনাদেরকে মাথায় রাখতে হবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। ও আমার 1400 শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আল ঘসিটি বেগম। তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা আড়াল করব না। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেরণা, আকাঙ্ক্ষার বাংলাদেশ 2, এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শব্দ। না দিলে, টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না। এই কেমন বাংলাদেশ, সেই বাংলাদেশটা বদলে দেবার যে রাজনীতি, সেই রাজনীতি কি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি।
যেইটা জনগণের ভ্রান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবং আপনাদের যেটা কষ্ট, আপনাদের যেটা দুঃখ, যেটার জন্য লড়াই করা হচ্ছে এবি পার্টির রাজনীতি, আপনার যেখানে ভোগান্তি, সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা, ঝগড়া করা, তদবির করা, মিছিল মিটিং করা, সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না। কৃষকের ছেলে হোক, মুচির ছেলে হোক, হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক, যদি যোগ্য হয়, যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত, তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি। নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে, কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে, কে গুলশান বনানীতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে, সেটা কোনো গ্রহণযোগ্য মাপকাঠি হবে না। 53 বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুন খারাপি করা, রাস্তার দেশে লাশ পানিতে ফেলে দেওয়া, জানাজা হইতে না পারা, সেই বাংলাদেশ আমরা ফেরত আনতে দেব না। এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন, গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন, প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে, কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা, অপদস্থ করা, কোনো মিথ্যা ভাষা দিয়ে, অশ্রাব্য ভাষা দিয়ে, নিউ ইয়র্কে যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদমাইশরা করেছে, এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই। সব রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো বেড়ে আমরা সেই বাংলাদেশ গড়ব এবং সেই বাংলাদেশটা গড়তে হবে। সাম্প্রতিক সময়ে ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি, সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, যেই সনদের মধ্য দিয়ে, বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণঅভ্যুত্থানের বাংলাদেশটা বিনির্মিত হবে। যেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সংসদ গঠিত হবে, আইন পরিবর্তন হবে, সনদকে বাস্তবায়ন দেওয়া হবে এবং যেই সনদের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার জন্য এবি পার্টি গত 6 বছর ধরে লড়াই করছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আওয়াজ তুলেছে, গণতন্ত্রের মুক্তির লড়াইয়ের জন্য কথা বলেছে, বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন থেকে, হেফাজত থেকে শুরু করে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে, লড়াই করেছে। সেই রাজনীতির নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি। এই বাংলাদেশ পন্থী রাজনীতির জায়গাতে হচ্ছে এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতিকে ইন্ট্রোডিউস করে যেই রোল মডেল কান্ট্রি করতে চায়, সেই দেশটার নাম হবে কল্যাণ রাষ্ট্র। যেই রাষ্ট্রে আপনার ছেলে মেয়েদেরকে আমাজনের জঙ্গলে 3 মাস পাড়ি দিয়ে আমেরিকাতে অবৈধভাবে ঢুকতে হবে না, সাইবেরিয়ার বরফ পণ্ডিত মেসিডোনিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে পড়তে হবে না, সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই। এবং সেই বাংলাদেশ তৈরি কল্পে আপনাদের মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি, আপনারা শরিক হন, সবাই মিলে এই লড়াইতে শরিক হয়ে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি বিনির্মাণ করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই, গণঅভ্যুত্থানের বাংলাদেশকে নিয়ে আসতে চাই, নবাব সলিমুল্লাহর সেই শতবর্ষের অধিকারের বাংলাদেশটাকে ফিরায় আনতে চাই। লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেই পাকিস্তান রাষ্ট্র হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা হাঁটতে দিতে চাই না, বরং অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন জিতানো যায়, বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায়। সেই রাষ্ট্র বানানোর লড়াইয়ের নাম হচ্ছে এবি পার্টি, কল্যাণ রাষ্ট্র, অধিকারের রাজনীতি, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি।